ঢাকার এক নীরব সন্ধ্যা। মঞ্চের আলোয় ঝলমল করছে, কিন্তু মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে কোনো আলো নেই। চোখ জোড়া লাল, কণ্ঠে চাপা কণ্ঠ। তিনি অপু বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের ভিড়ে হঠাৎ একটি প্রশ্ন ছুড়ে আসে, আপু, আপনি কি আবার নতুন করে সংসার করতে চান? প্রশ্নটা শেষ হতেই অপু বিশ্বাস চুপ করে যান, মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকান, আর সেই চোখের জমে ওঠে বছরের পর বছরে না বলা কষ্ট। অপু ধীরে ধীরে কথা বলতে শুরু করেন। অনেকেই মনে করেন আমি শক্ত, কিন্তু বিশ্বাস করুন আমি ভীষণ দুর্বল। বিশেষ করে কিছু স্মৃতি রয়েছে। একটু থেমে গভীর নিঃশ্বাস নেন তিনি। আমি পারবো না, সাকিবকে ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। এই কথাটুকু বলেই তার গলা বেঁধে আসে, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সময় যেন হঠাৎ পিছিয়ে যায়। একদিন এই অপু বিশ্বাসী ছিলেন সাকিব খানের জীবনের সবচেয়ে কাছের মানুষ। ভালোবাসা, গোপন বিয়ে, সন্তান, সবকিছু মিলেই এক অপূর্ণ সংসারের গল্প। সেই সংসারে হাসি ছিল, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ভুল বোঝাবুঝি বাড়ে, ভালোবাসার জায়গায় জমে ওঠে অভিমান। আর একদিন সেই সংসার ভেঙে যায়, কিন্তু ভাঙেনি অপু বিশ্বাসের মন। মঞ্চে দাঁড়িয়ে অপু আবার বলেন, সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু ক্ষত আছে যেগুলো সময়ও শুকায় না। তিনি চোখ মুছতে মুছতে বলেন, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে শক্ত রাখার, কিন্তু সত্যটা হলো আজও আমার জীবনের সবচেয়ে বড় সত্য সাকিব খান। এই কথার পর পুরো হলরুম নিস্তব্ধ হয়ে যায়। অপু বিশ্বাস একটু শক্ত হয়ে দাঁড়ান, তার কণ্ঠে এবার মায়ের দৃঢ়তা। আমার সন্তান বাবাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে স্বামী ভাবতে পারি না। এটা কোনো জেদ না, এটা আমার অনুভূতি। তিনি আরও বলেন, সংসার মানে শুধু বিয়ে না, সংসার মানে স্মৃতি, দায়িত্ব আর সন্তানের ভবিষ্যৎ। অপু বিশ্বাস জানে সমাজ তাকে বারবার প্রশ্ন করবে, আর কতদিন একা থাকবেন, নতুন করে জীবন শুরু করবেন না? কিন্তু অপুর স্পষ্ট করে বলেন, একাই থাকবো, তবু মিথ্যা সংসার করব না। ভালোবাসা ছাড়া সংসার আমার কাছে অর্থহীন। গল্পের শেষ প্রান্তে এসে অপু বিশ্বাস ধীরে ধীরে বলেন, হয়তো সাকিব আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু আমার মনের জায়গাটা আজও তার জন্যই রাখা। চোখ ভিজে, মুখে শেষ একটাই কথা, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। এটা একজন নারীর বাস্তব কষ্ট, বাস্তব ভালোবাসা। আপনারা কি মনে করেন, অপু বিশ্বাস কি ভুল বলেছেন, নাকি এই ভালোবাসা আজকের সমাজে সবচেয়ে বড় অপরাধ? কমেন্টসে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।